যে আঁচলে ছেলের গায়ের ঘাম মোছার কথা, সে আঁচলে ছেলের ছবি মুছে কাঁদছে আর বাবা বলে ডাকছে। বাবা কই তুই, আসবি না আর ঘরে? আমার পোলারে লইয়ে মনে করেন সবাই গর্ব করে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে বাংলাদেশের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে চতুর্দিকে কোঠা আন্দোলন নিয়ে আন্দোলন করতেছে মানুষ, আর এদিকে কত নিরীহ মানুষ হতাহত হইতেছে। যারা দিন মজুর, যারা এই আন্দোলনে জড়িত নাই, তারাও কিন্তু অনেক হতাহত হচ্ছে, অনেক শিশু হতাহত হচ্ছে। আসলে দেশের পরিস্থিতি তেমনটা ভালো নেই, আর দেশের মানুষও তেমনটা ভালো নেই। সবাই চিন্তে আছে, কখন জানি আমার মাথায় গুলি লাগে, কখন জানি আমার সন্তানের মাথায় গুলি লাগে, কখন জানি আমার ছেলে হারিয়ে যায়, কখন জানি আমার বাবা গুলিবিদ্ধ হয়। এরকম আশঙ্কায় সবাই আছে। আসলে আমরা এগুলা চাই না, আমরা চাই শান্তি, সবাই ভালো থাকুক, দেশ ভালো থাকুক। আমি এমনই কিছু ঘটনা আপনাদেরকে দেখাবো। দেখেন, বাবা হারাচ্ছে সন্তানকে, সন্তান হারাচ্ছে বাবাকে, এরকম অহরহ খবর আমরা পাইতেছি। তারই একটি নমুনা আপনাদেরকে দেখাবো। সন্তানকে হারিয়ে তার মা বাবা সেই সন্তানের ছবির ফ্রেমে তার আঁচল দিয়ে মুছতাছে আর কান্না করতেছে যে আমার ছেলেটা তো এরকম আন্দোলনে যায় নাই। এরকমই আপনাদেরকে দৃশ্যটা দেখাবো, দেখেন। যে আঁচলে ছেলের গায়ের ঘাম মোছার কথা, সে আঁচলে ছেলের ছবি মুছে কাঁদছে আর বাবা বলে ডাকছে। বাবা কই তুই, আসবি না আর ঘরে? আমার পোলারে লইয়ে মনে করেন সবাই গর্ব করছে। চাচারা কন, চাচিরা কন, চাচা তো বাইরা বোনেরা সবাই লইয়ে গর্ব করছে। পোলা আমার পোলা কোনো রাজনীতি না, কিছু না। আমার সোনার দন, বুকের দন কাটিয়ে নেছে। এই আমার বিচার চাই। রাজধানীর কবি নজরুল কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জিয়াদ মোল্লা 19 জুলাই শনিআখড়া এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ একটি গুলি এসে তার শরীরে লাগলে মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরদিন 20 জুলাই পটুয়াখালীর নিজ এলাকায় দাফন করা হয় এ যুবককে। সবার কথা শুনতো, মা বাবা ভাই বোন সবার কথা ছাড়া, কারো কথা ছাড়া ও এক পা হাঁটেনি। ওর আশা ছিল ওর লেখাপড়া করাই ও একটা চাকরি করবে। 19 তারিখে ও নামাজ পড়ছে দুপুরে, আমার সাথে কথা হয়েছে, দুপুরে নামাজ পড়ছে, ভাত খাইছে। তারপরে কিছুক্ষণ সময়ের মধ্যে শুনি যে ও নাই। আমার ছোট ভাই কখনো কোনো ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিল না। জিহাদ ছিল একজন দক্ষ ক্রীড়া সংগঠক, আর যে সামাজিক সেবামূলক কাজের প্রতি ছিল ওর অগাধ ভালোবাসা। বাসা থেকে বের হয়ে ও খাবার উদ্দেশ্যে যাচ্ছিল। তো খাবার উদ্দেশ্যে যাওয়ার পর তো আপনারা দেখতেই পারলেন, এরকম সন্তানহারা কোনো বাবা যেন না হয়, আর কোনো বাবাহারা সন্তান যেন না হয়, এরকম আমরা চাই না। আমরা চাই দেশটা শান্তির দেশ হোক, সবাই শান্তিতে থাকুক, সবাই ভালো থাকুক, কোনো অন্যায় যেন না হয় এই দেশে, কোনো মারামারি হানাহানি কাটাকাটি এগুলো যেন না হয়।